হ্যালো ফ্রেন্ডস, আমি পমলি চলে আসলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে সানডে, তো আজকে চিকেন হয়েছিল। চিকেনটা একটু আমি অন্যরকমভাবে প্রিপেয়ার করেছিলাম, সেটাই রেসিপি নিয়ে তোমাদের সাথে এই ব্লগটা করছি। প্রথমেই বলি, চিকেনটা ধুয়ে আমি এটার মধ্যে নুন আর টক দই 1 কাপের মতো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আমি নিয়েছি পোস্ত, চারমগজ, কয়েকটা আলমন্ডস আর কয়েকটা কাজু বাদাম। আর জলের জায়গায় আমি এখানে দিয়েছি 1/2 কাপ মতো দুধ, যেটার একটা ঘন পেস্ট তৈরি করে আমি এই চিকেনের মধ্যেই কিন্তু অ্যাড করে ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। আমাদের বাড়িতে আবার চিকেন আবার আলু না হলে হয় না, তো কিছুটা আলু কেটে সাতলিয়ে ভেজে সাইডে তুলে দিলাম। ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি কিন্তু দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, পোস্ত, চারমগজ, কাজু বাটা, আলমন্ডস বাটার যে পেস্টটা করেছিলাম কিছুটা তো আগেই মিশিয়েছিলাম, বাকিটা আমি যখন সাতলানো হয়ে গেছে তারপরে অ্যাড করে দিলাম। যখন দেখলাম সব কিছু খুব ভালোভাবে সফট হয়ে গেছে, সব কিছু নামানোর আগে আমি কস্তুরি মেথি অ্যাড করে দিলাম। এটার ফ্লেভারটা আমার খুব ফেভারিট। আর সাথে বানিয়েছিলাম আমের চাটনি, যেটার আমি চোকলা ছাড়াইনি, কেন কি চোকলাটার যে একটা ফ্লেভার আছে এটা আমাদের বাড়ির সকলে খুব ভালোবাসে। আর আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, ঠাকুরের যে নকুলদানা বাতাসাগুলো থাকে এগুলো কিন্তু আমি এই চাটনির মধ্যে অ্যাড করে দিই। তোমরাও কি আমার মতো এরকম কেউ করো? প্লিজ কমেন্টসে জানিও। এই চাটনিটা কেউ ভাত দিয়ে তো খাই না, বাটিতে করে খাই, তাই ঠাকুরের এই জিনিসগুলো অ্যাড করতে পারি। যাই হোক, আমার ভাত আমি বেড়ে নিলাম। সানডে একটু বসিয়ে জমিয়ে খাবো। চলো খেয়েও বলি কি কেমন হলো। সত্যি খুব ভালো হয়েছে, নিজে রান্না করেছি বলে বলছি না, কম মশলা কম তেলে খুবই সুস্বাদু হয়েছিল। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে আবার, টাটা।